হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কক্সবাজারের ঐতিহ্যবাহী ফিশারি ঘাট, অর্থাৎ সাগর থেকে যে মাছগুলো ধরে আনা হয়, আনার পরে এখানে এই মাছগুলো ডাকে বিক্রি হয়, যেগুলো স্থানীয় খুচরো যে দোকানদাররা আছে বা যে পাইকাররা আছে এখান থেকে কিনে নেন। আজকে সামুদ্রিক মাছের একটা ধারণা আপনাদেরকে দিব, চলুন দেখি। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন যে এই কক্সবাজারের ফিশারি ঘাট এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত। কক্সবাজার ঘোরা মানেই বীচ দেখে ভালো ভালো খেয়ে ভালো হোটেলে থেকে চলে আসলাম, এটা কিন্তু কক্সবাজারের সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে কক্সবাজারের অনেকগুলো প্রত্যেকটা স্পটে ঘুরতে হবে। কক্সবাজারে কোথায় কী আছে এটা আপনাকে জানতে হবে। আপনি ইউটিউব দেখেন, এখানে এসে লোকমাধ্যমে জানেন। বন্ধুরা, এবার আমি যে পর্বটি করেছি এর প্রত্যেকটা পর্বে থাকবে কক্সবাজারের লুকায়িত সৌন্দর্য। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে ট্রলার। সমুদ্র থেকে এই ট্রলারে করে মাছ এনে বাজারে নিয়ে যাওয়া হয়। আমি সেই ট্রলারের অংশটাও পরবর্তীতে একটু পরেই দেখাচ্ছি। আগে এই ট্রলার থেকে বাজারের অংশটা আপনাদেরকে আগে দেখাচ্ছি, যেখানে পাইকার আসে। রূপচাঁদা কত করে? এটা 1400 টাকা, ওইটা 1300 টাকা। এটা 1300, এটা 1400। এটা হচ্ছে সামুদ্রিক লবস্টার। বন্ধুরা, এগুলো হচ্ছে সামুদ্রিক লবস্টার। 1200 টাকা। লবস্টারগুলো হচ্ছে 1200 টাকা করে। 1200 টাকা। এটা কোরাল না? এটা কই কোরাল। ভেটকি কোরাল, রাইট। হ্যাঁ, এটা অরিজিনালটা। এখানে রয়েছে চিংড়ি, এটাও লবস্টার, এটা ছোট লবস্টার। বন্ধুরা, সাগর থেকে যখন মাছগুলো ধরে আনে, আর এইভাবেই তারা, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এই মাছগুলো এই ঝুড়িতে করে এসে থাকে, আর এখানে এগুলো ডাক হয়। খাওয়া পড়া এটার আনুমানিক দাম কত করে কেজি? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। বন্ধুরা, এখানে অনেক আইটেমের মাছই আছে। ভাই, এই মাছটা কি মাছ ভাই? এই মাছটা কোনটা? হ্যাঁ, আমার ফাঁচি মাছ, সেকে বাচ্চা বলে। এটা আনুমানিক দাম প্রায় কিরকম? দাম কেজি ছোটো 200 টাকা, বড়টা হলে 350 400 এরকম। এটা কি মাছ? এটা লাল পোয়া কত করে? 300 টাকা। 300 টাকা। আচ্ছা,
মাছের নামগুলো আর দামটা একটু বলবেন। অবশ্যই। প্রথমে এখান থেকে শুরু করি। এটা হলো কালো চান্দা। কালো চান্দা। জি। দাম এটা কেজি 800 টাকা। 800 টাকা। জি। এটা এটা কই কুড়াল 600 টাকা কেজি। জি। রূপচাঁদা বেচা 1300 টাকা। এটা এটা 850 টাকা। তাইল্লা মাছ। এটা হলো আপনার কোরালের মধ্যে বড় এবং এটার মধ্যে দুই প্রকার দাম হয়। এখানে একটা বায়ু বেলুন আছে, ওটা নিয়ে ফেললে 100 টাকা কেজিতে কমে। এটা আলাম নিলে কেজি পড়বে 1400, ওটা নিলে 1300 টাকা পড়বে কেজিতে। 1 কেজির উপর ইলিশ। জি 2500-2600 টাকা করে কেজি। জি জি। এটা একই কই কোরাল। কোরাল না, এগুলো কার দাম কম, এগুলো 1000 টাকার মধ্যে আছে। ছোট টুনা টুনা 400 টাকা। জি। এইটা 650-700 এরকম। এটা হলো কালো চান্দা বড়টা 850 টাকা। এই কোরালের মধ্যে আপনার অনেক প্রকার আছে, এর মধ্যে হলো এটা অরিজিনাল কোরাল, যেটা বেটকি কোরাল বলে, এটা অরিজিনাল। এটাকে নাম করে সব কোরাল হয়েছে আর কি, যেহেতু চাহিদা বেশি সেই সুবাদে। এটা হলো আপনার খই কোরাল। চিংড়ির মধ্যে যেটা 10 কেজি আছে ওটা চলে 1200 টাকা, এটা চলে মনে করেন 800-900 এরকম। জি জি সুরমা। হ্যাঁ কাইটটা মাছ বল আর কি। এটা 300-350 এরকম। অ্যাভেলেবেল মাছ হলে দাম আরও অনেক কমে যায়, এখন মাছ একটু কম যার কারণে একটু দাম বাড়তি। আমার নাম দেলোয়ার হোসাইন। ধন্যবাদ আপনার। ভাইজান এই ইলিশ মাছগুলো কত করে বিক্রি হচ্ছে ভাই? ইলিশ মাছগুলো 650 টাকা বিক্রি হয়েছে। 650 টাকা 650 টাকা জি কেজি। কেজি। এটা একটা সামুদ্রিক ইলিশ, তো একটু ছোট ছোট। ভাই এই ইলিশ মাছটা কি আপনারা কেজি হিসেবে বিক্রি করবেন? হ্যাঁ কেজি হিসেবে। আচ্ছা এটা আনুমানিক মন কত করে যাবে? এই মনে করেন 8000 কেজি 200 টাকা পড়ে এরকম আর কি। ধন্যবাদ ভাই। বন্ধুরা এখানে কিছু দামি বা একটু ইউনিক মাছ আছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই মাছগুলো বিক্রি হচ্ছে, এটা হচ্ছে বিক্রির জন্য পালাতে করে উঠানো মাছ। এখানে আরেকটা দোকানে ইলিশ বিক্রি হচ্ছে। বন্ধুরা আমি কক্সবাজারে এই মাছের আড়তে এই মাছটাই সবচেয়ে বেশি দেখতে পেয়েছি, যেটা
বন্ধুরা মাছ ঘাটে যখন আসে অর্থাৎ যে ট্রলারগুলো যে ঘাটে থাকে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসার পরে যে ট্রলারগুলো ঘাটে থেকে আমি সেই ঘাটটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা বঙ্গোপসাগর থেকে অথবা গভীর সমুদ্র বন্দর থেকে প্রথম মাছ ধরে কক্সবাজারের এই ঘাটে আনা হয় এই মাছগুলো। এরপরে এখান থেকে ডাকের মাধ্যমে বা মন হিসেবে মাছগুলো বিক্রি হয়, যেটা সর্বপ্রথম আড়তে যায়। আড়তে যাওয়ার পরে প্রেক্ষিতে এটা সর্বপ্রথম খুচরো পাইকারদের কাছে এই মাছগুলো চলে যায়। তো বঙ্গোপসাগর থেকে প্রথমে এই বোটে করে যখন এই মাছগুলো আনা হয় তখন এর পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো আমরা যে মাছগুলো সাধারণত বাজার থেকে কিনে থাকি, এই মাছগুলো আসে সাধারণত পাইকারদের কাছে। পাইকাররা নিয়ে আসেন যেখান থেকে অর্থাৎ সমুদ্র থেকে যে মাছগুলো ট্রলারে করে আসে, অর্থাৎ যারা জাল দিয়ে মাছ ধরে ট্রলারে করে নিয়ে এসে সেই ট্রলারে আমরা এখন চলে আসলাম। এই ট্রলার থেকে কিভাবে মাছগুলো বিক্রি হয় এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। বন্ধুরা এই মাছগুলো ধরার পরে এটা বরফ দিয়ে তারপরে প্রক্রিয়াজাতকরণ করা হয়, যেটা যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আড়তে নিয়ে আসা হয়। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু যখন সমুদ্র বন্দরে এই যখন জাহাজটা যায় তখন এইরকম বরফ নিয়ে যায়। মাছ ধরার পরে এই বরফজাত করে তারপরে এগুলো কিন্তু আনা হয় যাতে মাছের গুণাগুণ সম্পূর্ণ ভালো থাকে। মাছ ধরে রাখো, একটা মাছ হাতে ধরো। বন্ধুরা আমরা এমন একটা ঘাটে আসছি যে কক্সবাজারের ফিশিং ঘাটে আসছি। একটা ট্রলার বা এই জেলেরা কত কষ্ট করে মাছগুলো ধরে আনে এবং তাদের কি সমস্যা পড়তে হয় এবং কি সুবিধা থাকে, কতদিন লাগে, আমরা বিস্তারিত যে এই যে বোটটা দেখতে পাচ্ছেন এই বোটের যে মাঝি রয়েছেন উনি এই বোটটা পরিচালনা করেন এবং ওনার মুখে শুনবো আমরা সুবিধা অসুবিধা সব কিছু ওনার মুখ থেকে শুনবো। ধরেন আমাদের গেলে 10 হইতে 11 দিন 10-11 দিন 9 দিন এরকম থাকতে হয় না। দুর্যোগ হলে তো অবশ্যই সমস্যা, দুর্যোগ হলে সমস্যা। আর এখন তো জলদস্যু অনেক বেড়ে গেছে, ওনাদের জন্য অসুবিধা। আমরা একটা বোটে পয়সা একটা বোট যাইলে খুব সতর্ক অবস্থায় থাকতে হয় যে কম সময় কি না কি হতে। তারপর আমাদের আরেকটা সমস্যা যে নাকি আমরা কক্সবাজার ডুবতে গেলে আমাদের যে খাড়ি আছে কক্সবাজার পাশে যে খাড়িটা আছে অনেকে ওখানে গেলে আমাদের নির্ধারিত টাইমে আসতে হয়, না হলে অনেক অ্যাক্সিডেন্ট হয় ওখানে। আমরা ডুবতে পারি না, অসুবিধা হয়। সেইটাই
দশগাতে বাইরে থেকে আমরা বাঁচতে আই ফেলে ওই কোন থেকে বাঁচতে পারি না এরকম হয় যেনাকে অনেক বহুত অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ ওখানে আর কি মারা যায় সেটাই বললাম তো এই সমস্যা ওগুলো নিয়ে সমস্যা নাকি জলদস্যু বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি আমার ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুক প্রোফাইল ট্রাভেলার মুরাদ আহমেদ, ফেসবুক পেজ ট্রাভেল উইথ মুরাদ। বন্ধুরা, এরকম অনেক সুন্দর সুন্দর দেশ বিদেশের ইউনিক কিছু ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।